আজকের এই বাগপাড়ার জমিনে কোরআনের মাহফিলে, মাগফিরাতের মাহফিলে, জিকির মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ, দুনিয়ার জায়জামালা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য আরামের গুমকে হারাম করে আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক বানিয়ে সুস্থভাবে সুস্থ জ্ঞানে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। মানি না মানব না, জুড়ে বলুন আসার বসার ক্ষমতা দিয়েছেন কে? চিৎকার করে বলুন কে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জবানটা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণ কারক, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, ঠিক কিনা? قال الله تعالى লাউলা কালামা খলাকতুল আফলাক। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক যদি আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, জান্নাত জাহান্নাম আর কুরসি কলম জিন ইনসান মানব দানব সাগর পাহাড় পর্বত কোন খায়রাত আমার আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি না করলে, কথা বলুন ঠিক না? সেই নবীর উম্মত হয়েছে খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? সেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলরা আফসোস করেছেন, কথা বলুন ঠিক কিনা? তিনি এমন একজন নবী, আমার আল্লাহ পাক বলেন হাবিব আমি হইলাম কুল কায়নাতের জন্য রব্বুল আলামিন, আর আপনি হচ্ছেন কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল। আরেকটু আওয়াজে বলুন রাহমাতাল লিল। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, আমি খোদা রব হইয়া, আমি খোদা সমস্ত কুল কায়নাতের প্রতিপালক হইয়া, আমি খোদা রব হইয়া যত আলমের রব, আমার বন্ধু নবী হচ্ছে তত আলমের রহমত। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলবো। আপনার ধৈর্যের সাথে আছেন নি? থাকবেন নি? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। এই দুনিয়াটা টাকার জায়গা নয়, কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। আজকের এই মাহফিলটা হওয়াতে আপনি আমি খুশি না বেজার? এই কথা বলুন খুশি না বেজার? আজকের এই বাগপাড়ার জমিনে জান্নাতের বাগান সাজানো হবে, ওয়াজ মাহফিল হবে, তে আপনি আমি খুশি, কথা কোন ঠিক কিনা? প্রায় 15 দিন 1 মাস আগ থেকে আমরা খুশি উদযাপন করছি যে মাহফিল হবে, ওলামায়ে কেরাম আসবে, আল্লাহ নবীর সম্মান বয়ান করবে, শুনবো, ঠিক কিনা? তেমনি ভাবে আপনি আমি একটা খুশি উদযাপন করেছি, কিন্তু শুধু আমরা দুনিয়ার জমিনের মানুষ আমরাই শুধু খুশি না। আজকের মাহফিল হওয়াতে আমরা শুধু বাগপাড়ার জমিন হবিগঞ্জের মানুষ, এই এলাকার মানুষ, অত্র এলাকার মানুষ শুধু আমরা খুশি না। এই বাগপাড়ার জমিনে কবরস্থান আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? আপনি আমার পূর্বপুরুষ অন্ধকার কবরটার মধ্যে শুয়ে রয়েছেনি। এই জামাতের মধ্যে আছেননি এমন একজন যে আপনার কেউ অন্ধকার কবরে নাই?
থাকলে হাত তুলে দেখান। একজনও বলতে পারবেন না যে আপনি আমার স্বজনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, নিজের মধ্যে একজন লোক অন্ধকার কবরে নাই, আমরা বলতে পারবো না। কেউ না কেউ অন্ধকার কবরে আছে। কারো মা, কারো বাবা, আরে কারো আদরের দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো চাচা, কারো চাচি, কারো মহব্বতের গুণের ভাই অন্ধকার কবরটার মধ্যে শুয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? এই বাটপাড়ার কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছে রে বাবা, হাজার হাজার মন মাটির নিচে। ঠিক না বেঠিক? বাটপাড়ার জমিনে আজকের এই জান্নাতের বাগান সাজানোর কারণে যেমনই ভাবে আপনি আমি খুশি, আপনি আমি আনন্দিত, এই বাটপাড়ার জমিনে কবরবাসীরা যারা কবর দেশে শুয়ে আছে, আজকের দুনিয়াতে রেখে দেওয়া আলিয়া ওয়ালাদরা জান্নাতের বাগান সাজানোর কারণে এই বাটপাড়ার কবরবাসীদের জন্য আজকের রাত্রটা হয়ে গেল ঈদের রাত্র। চিৎকার করুন আল্লাহু আকবার। আনন্দের রাত্র, ঈদের রাত্র। তার কারণ দুনিয়াতে রেখে যাওয়া আলিয়া ওয়ালাদরা আজকে একটা জান্নাতের বাগান সাজাইছে। এই যুবক ভাইয়ের ইচ্ছা করলে পারত একলা অশ্লীল ভাষা অন্যায় কাজ করত, নাচ গানের আয়োজন করতে পারত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই ধরনের আয়োজন না করে জান্নাতের বাগান, আর যে জান্নাতের ব্যাপারে আমার নবী বলেন জামাতুম মিনাল মুসলিমিন ইয়ানে মুমিনিন, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিলাদ কিয়াম করা হয়, সেই স্থানটি হয়ে যায় জান্নাতের বাগান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসছে, এতে কোনো সন্দেহ আসেনি, কোনো গুনাহ আসেনি। সব যতক্ষণ পর্যন্ত বসবেন, আমার নবী বলেন মাহফিলে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত তোমরা বসে থাকবা নফল বন্দেগীতে, তোমাদের সেই সময়টুকু কাটতে থাকবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য অনুরোধ করছি আপনারা পিছনে জায়গার ব্যবস্থা করে দেন, আর সামনে একটু চাইপা জিকিরের সাথে বসে যান। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 জামার বন্দব কে নাই 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 রে দয়াল নবী বেগানে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল মুর্শিদ বেগানে মাশাআল্লাহ আল্লাহ 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 ডুবো ডুবো তোরি কেমো নে দেব পারে, ডুবো ডুবো তোরি কেমো নে দেব পারে, আইলের বইটা কাইল রে গুনে দয়াল নবী বেগানে মাশাআল্লাহ আল্লাহ 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 আওয়াজ আমার বান্দব কে নাই 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 রে দয়াল নবী বেগানে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার ও
পরের যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী আব্বাজিরা গো, এই দুনিয়াটা তো টাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী একটা দুনিয়ার মধ্যে আপনি আমি আছি। কেউ 50 বছর, কেউ 60, কেউ 70, 100 বছরের ভিতরে আপনি আমি এই দুনিয়া ত্যাগ করতে হবে। আমার আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, যার প্রাণ আছে মৃত্যু তার জন্য অবধারিত। কথা বলুন ঠিক কিনা? তাকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ নাই। আপনি আমার পূর্বপুরুষ যে রাস্তায় চলে গেছেন, সেই রাস্তায় আপনি আমাকেও যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার আব্বুজিরা, আপনারা কেউ উঠা বসা করবেন না, পরিবেশটা এলোমেলো করবেন না। আমি কিন্তু আলোচনায় ঢুকতে পারতেছি না এলোমেলোর জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করছি, মহব্বতে বসে যান, ওঠা বসা করবেন না। ওয়াজ করা কিন্তু বাবা এত সহজ বিষয় না, এটা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের দান। এ আমার ভাইয়েরা, বাবারা রে, ও আমার বাদ পাড়ার বন্ধুরা, এই যে আজকের এই আয়োজন 12টা 1টা পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? সকালবেলা দেখবেন কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? আয় হায়, কিছুই নাই, কিছুই নাই, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এই কোন শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে আমার ভাইয়েরা, আমার মুরব্বী আব্বারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, যার যার বাসা বাড়ি ত্যাগ করে মাহফিলে চলে আসলো। কেন আসলো রে? কেন আসলো? এখানে তো কাউকে টাকা দেওয়া হবে না, পয়সা দেওয়া হবে না, কোনো অর্থ দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? একমাত্র আল্লাহ নবীর মহব্বতে এসেছেন। আল্লাহ নবীর মহব্বত নিয়ে বসে যান, 2-4টা কথা শুই না যান, যেই কথাটা ভালো লাগে আমল করার চেষ্টা কর।